আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এদিকে আমি ঝিঙে আলু কেটে নিয়েছি মাছের পাতলা ঝোল রান্না করার জন্য, সাথে কিছু বাটা মশলা আর নিয়েছি হচ্ছে কুমড়ো বড়ি। তো নিহাল যেহেতু কুমড়ো বড়ি অনেক পছন্দ করে, কিছু কুমড়ো বড়িও আর মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে দুই চুলায় দুইটা কড়াই বসিয়েছি, এক চুলায় তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর পাশের চুলায় আমি মশলা কষিয়ে সবজি দিয়ে সুন্দর করে রান্না করে নেব, কষিয়ে কষিয়ে। তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তরকারিতে মাছের লেজটা দিয়ে দিচ্ছি। তো আগে যেহেতু মাছের লেজ ভেজেই খাওয়া হতো, এখন কেমন জানি মাছের লেজটা তরকারিতে দিলে বেশি ভালো লাগে খেতে। তো এখন রেগুলার ইউজ করার যে মশলাগুলো সামান্য পরিমাণে দিয়ে আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে ঝিঙে আলু দিয়ে দিলাম, একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, সাইড করে রেখে আমি হচ্ছে কুমড়ো বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কুমড়ো বড়ি ভাজা শেষ। তো এখন সবজির সাথে দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙেতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ দিয়ে ভর্তি। তো মাঝে মাঝে এ ধরনের সবজি খেতে কিন্তু ভালোই লাগে। আর মাছের তরকারি কিন্তু গরম গরম ভাতের সাথেই খেতে বেশি মজা হয়। তো যাই হোক, আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে ঝোলটা এই পর্যায়ে ফুটে গেছে। তো আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিব, আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া করে। তাতে দেখা যায় মাছে কাঁচা গন্ধ থাকে না, খেতেও অনেক মজা হয়। তো আর সামান্য কিছু জাল করে নামিয়ে নিব আর কি। তো খুব বেশি ঝোল শুকাবো না, কিছুটা রেখে দিব। তো একটু ঝোল ঝোল থাকলেই মাছের তরকারিটা খেতে বেশি মজা হয়, যেহেতু ঝিঙে আলু আছে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে অনেকটা পরিমাণে হচ্ছে ঝোল কমে গেছে। তো কালারটা দেখে বুঝে নেবেন, অনেকটাই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এখন নামিয়ে নিয়েছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।